ডান। ওকে, আপনারা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন ওকে, তাই না সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো অপারেটরস এবং এক্সপ্রেশন বিটওয়াইজ অপারেটর আমরা একটু আগে দেখে আসছি। অপারেটরস বিভিন্ন ধরনের, মানে আমরা গতকালকে ক্লাসে দেখছিলাম যে অপারেটর হচ্ছে 8 টাইপের হয়ে থাকে। অ্যারিথমেটিক, তারপর হচ্ছে লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর ছিল আপনাদের বিটওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর। তো সবকিছু মিলিয়ে আমরা আজকে বিটওয়াইজ অপারেটরের ইনসাইটফুলটা দেখবো একটু, যে আসলে বিটওয়াইজ কি করে। বিটওয়াইজ অপারেটর ক্ষেত্রে আমরা এই স্লাইডটা গত লেকচারে আমরা দেখে আসছি যে বিটওয়াইজ অপারেটর হয়ে থাকে যে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করে থাকি। সরি, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করে থাকি। আর যদি রাইট শিফট করতে চাই তাহলে এইটা, লেফট শিফটের জন্য আমরা এটা ব্যবহার করি, বিটওয়াইজ এন্ড এর জন্য আমরা এটা ব্যবহার করি, এবং বিটওয়াইজ অর এর জন্য এইটা, এবং এক্সঅর এর জন্য হচ্ছে এইটা। এটা ছিল আমাদের এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা এই অপারেশনগুলো চালাতে পারবো। কথা হচ্ছে যে আসলে এই অপারেশনগুলো কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমাদের দেখার চাই, মানে স্কোপ আর কি, আমরা দেখবো এটাই। তো প্রথমে আমরা আগে জেনে নেই যে আমাদের কম্পিউটারে যে আমরা যখন কোনো একটা ডাটা রাখি বা কোনো একটা ভেরিয়েবল যখন মেমোরি অ্যাসাইন করি ভেরিয়েবলে, তখন সে আসলে কিভাবে জিনিসগুলোকে স্টোর করে। তো যদি আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে চিন্তা করি ধরলাম ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। আমরা ক্যারেক্টারে 1 বাইট স্পেস আমরা নিয়ে থাকি। সো 1 বাইট সমান হচ্ছে আমরা জানি 8 বিট। সো আমরা আমাদের কম্পিউটারের 8 বিট স্পেস একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য আমরা অ্যাসাইন করতে হয়। ধরলাম যে আমাদের একটা ক্যারেক্টারের নাম দেওয়া হচ্ছে, একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল CHAR সমান দিলাম, আমরা CH নামে একটা ভেরিয়েবল নিলাম। তাহলে এই যে CH নামে একটা ভেরিয়েবল নিলাম আমরা, এই CH ভেরিয়েবলটা হচ্ছে আমাকে এই 0 থেকে 7 পর্যন্ত এই 8 বিটের একটা স্পেস আমাকে প্রোভাইড করবে। এখন আমি CH এর মধ্যে যে ভ্যালু রাখবো, ধরেন আমি CH এর মধ্যে 6 ক্যাপিটাল A রাখলাম ধরেন। সো ক্যাপিটাল A মানে হচ্ছে 65, আর ক্যাপিটাল এর ASCII ভ্যালু। এই 65 কে সে বাইনারিতে কনভার্ট করে সেটাকে এই 8 বিটের মধ্যে বিন্যস্ত করে রাখবে। আচ্ছা, তো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা ইন্টিজারের ব্যাপারটাও বুঝবো। এখানে আমাদের ড্র করার সুবিধার্থে ইন্টিজারের ক্ষেত্রে 2 বাইট ধরা হয়েছে। তো 2 বাইট মানে হচ্ছে 16 বিট। যদি আপনার 4 বাইট স্পেস নিয়ে থাকে আপনার ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাহলে 4 বাইট সমান 4 × 8 মানে 32 বিট স্পেস আপনার কম্পিউটারে সে দখল করবে, অর্থাৎ 0 থেকে 31। আর যদি 2 বাইট জায়গা নিয়ে থাকে তাহলে 2 বাইট মানে হচ্ছে 2 × 8, 1 বাইট সমান 8 বিট। তাহলে 2 × 8 মানে হচ্ছে 16 বিট স্পেস সে দখল করবে, এবং 16 বিট স্পেস মানে হচ্ছে 0 থেকে 15। এখন যদি আপনি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ধরেন, আমরা লিখলাম হচ্ছে ইন্ট, ধরেন ইন্ট আমরা একটা x নামে ভেরিয়েবল নিলাম। তাহলে এই x যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যদি 2 বাইট জায়গা নেয় তাহলে সে হচ্ছে আলটিমেটলি এরকম একটা স্পেস পাবে যেখানে সে 16 বিটের মধ্যে ডাটাগুলো রাখতে পারবে। এখন যদি আমরা x এর মধ্যে ধরলাম আমরা 100 রাখলাম, তাহলে এই 100 কে সে বাইনারিতে কনভার্ট করে বিট ওয়াইজ সে সিকোয়েন্সিয়ালি এদিক থেকে সাজায় যাবে, মানে 0 নামক পজিশন থেকে এদিকে সাজায় যাবে। নট যে 15 থেকে এদিকে আসবে না, এদিকে না, আপনার বিটগুলো আসে লাস্টের দিক থেকে বসে এদিকে যাবে। ধরেন আমরা যদি 100 সমান, ফর এক্সাম্পল আমরা ধরলাম হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 1011, মনে হয় এরকম একটা কিছু পাইছি। তাহলে সেক্ষেত্রে সে 1110 বসাবে। আর যে বিটগুলা ফাঁকা থাকবে, এই যে সামনের যে বিটগুলা ফাঁকা ছিল, এই বিটগুলা সবগুলাতে 0 বসবে, মানে এইগুলাতে অটোমেটিক সে 0 বসাবে সবগুলা। সেভাবে সে তার 16 বিট জায়গা দখল করে দেন হচ্ছে সে অপারেশনাল কাজগুলো করবে। সেটা হচ্ছে স্টোরেজের প্রসেস, মানে আমরা যখন নর্মাল ক্যালকুলেশন করি সে আলটিমেটলি এভাবে এই কাজটা করে। এখন আমরা দেখি বিটওয়াইজ অপারেশন চালালে আসলে কি ঘটে। ধরেন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই। সো ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমরা জানি যে এই টিল্ড সাইনটা ব্যবহার করতে হয়। ওকে, সো আমরা এই সাইনটা ব্যবহার করলাম। ধরেন আমার কাছে একটা নাম্বার দেয়া আছে 10। ধরেন আমরা a ইকুয়াল টু একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম এবং তাকে বললাম a ইকুয়াল টু 10। যখন আমরা a ইকুয়াল টু 10 বলবো, তাহলে a মানে যেহেতু আমাদের 16 বিট, সে 16 বিটের একটা জায়গা নিবে, এরকম 16 বিটের 16টা বক্স সে একটা জায়গা নিবে, এবং সেখানে সে বিটগুলা একটু আগে যেরকম দেখাইছিলাম এভাবে সে সিকোয়েন্সিয়ালি বসাবে, যেখানে হচ্ছে 10 মানে হচ্ছে বাইনারিতে 1010। সো আমরা যদি এখানে 10 সাপোজ 10 বসালাম, এখানে বাকি বিটগুলো আমি আর লিখি নাই, মানে আরো যদি 16 বিট হয়ে থাকে তাহলে বুঝে নিচ্ছেন বাকি আরো 8টা বিট, আরো 8টা বক্স থাকবে, এবং সবগুলাই ওই শুরুর দিকে সবগুলাই 0 হবে।
এখন যখন আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 0 কে 1 করে দেওয়া, 1 কে 0 করে দেওয়া। দ্যাট মিন্স আপনার এই যে আমি যদি লিখি যে a ইকুয়াল টু, ধরেন আমি টিল্ড সাইন a করে দিলাম, তাহলে a ইকুয়াল টু টিল্ড সাইন a করলাম, তার মানে এর মানে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে a তে স্টোর হবে ধরেন। তাহলে এক্ষেত্রে আপনার এই বিটগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে এই 0-র জায়গায় 1 বসবে, এই 1-এর জায়গায় 0 বসবে, এই 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 0, সরি 0-র জায়গায় 1, এই সবগুলো তখন 1 হয়ে যাবে। ওকে, সো তখন আপনার এই টিল্ড সাইন ব্যবহার করার কারণে যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট করছেন, আপনার ওই 16 বিটের মেমরি অটোমেটিক এভাবে চেঞ্জ হবে। সো এখানে এক্সাম্পলটাই দেওয়া হচ্ছে, এখানে আপাতত আপনাকে বোঝানোর জন্য 4 বিট দিয়ে বোঝানো হয়েছে। সো আপনি এখানে আপনার মেমরি অনুযায়ী বুঝে নেবেন যে আপনার মেমরি অনুযায়ী সেটা 16 বিট অথবা 32 বিট হতে পারে। সো যেটাই হোক আপনার ওই জিরো গুলা 1 হয়ে যাবে। সো এটা 1010 থাকলে 0101 হয়ে যাবে, যদি 4টা 1 থাকে সেটা হয়ে যাবে 4টা 0, এটা ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ। আর যদি আমরা 8 বিটের মধ্যে বসাতে চাই, যেমন এখানে 16 বিটে বসাইছে, যেমন 65 এর বাইনারি হচ্ছে 1000001, এটা হচ্ছে 65 এর বাইনারি। এই 65 এর বাইনারির আগে যেহেতু আরো 9টা বিটের বক্স ফাঁকা থাকে, যেহেতু 16 বিট আমরা চিন্তা করতেছি, 16 বিট চিন্তা করলে বাকি সবগুলা বিটই সে 0 হিসেবে রিপ্লেস করে দিবে। এবং যখনই ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, এই যেগুলা 0 ছিল এগুলাও 1 হবে। যেমন এই দেখেন প্রথম যে 9টা আমরা 0 বসাইছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট হওয়ার কারণে এরা সবাই 1 হয়ে গেল। এবং এই বাইনারি 100001 এইটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে এইটা হলো, অর্থাৎ বিটগুলো জাস্ট তার ডিফারেন্ট বিট দ্বারা রিপ্লেস হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ। আশা করি আপনারা ওয়ান্স কমপ্লিমেন্টের কনসেপ্টটা বুঝে গেছেন। এবার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করব কেন রিয়েল লাইফে, যদি আমরা একটা এক্সাম্পল দিই, অনেকগুলো এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে যে এনক্রিপশন ইউটিলিটি। এনক্রিপশন বলতে বোঝাচ্ছি আমরা যে ধরেন আপনি, এটা হচ্ছে আপনার 65, এই 65 এর বাইনারি কিন্তু হচ্ছে এইটা। সো এইটাকে যখন আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছেন, আপনি পাচ্ছেন এইটা। এখন এটাকে যখন আপনি ডেসিমালে কনভার্ট করবেন, অর্থাৎ 65 তো ছিল এই বাইনারি ডেসিমাল, তাই না? যখন আপনি এটাকে ডেসিমালে কনভার্ট করবেন, তখন কিন্তু আপনি ডিফারেন্ট একটা নাম্বার পাবেন। সো যে নাম্বারের সাথে এই 65 এর কোনো সম্পর্কই নাই। দ্যাট মিন্স আপনি জাস্ট এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে আবার যদি আপনি রিপিট করে আগের জায়গায় নিয়ে যান, মানে আবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, তাহলে সে আবার 65 এ চলে যাবে। বাট ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আপনি না করেন, তাহলে আপনি ভিন্ন একটা নাম্বার পাচ্ছেন। এখন এই নাম্বারটা যদি আপনি কাউকে ট্রান্সফার করেন, তাইলে তাকে যদি আপনি না বলে দেন যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে আপনাকে পাঠানো হচ্ছে, তো তখন পর্যন্ত সে আসলে মূল মেসেজটা ধরতে পারবে না, বুঝতে পারবে না। সো দ্যাট মিন্স আপনার যে নাম্বারটা আপনি ইনপুট দিচ্ছেন সেটাকে আপনি এনক্রিপ্ট করে ফেলতে পারতেছেন। অর্থাৎ আপনি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করেন, তাহলে আপনি কোনো একটা মেসেজ, মনে করেন পাসওয়ার্ড আপনি পাঠাচ্ছেন কাউকে, আপনার পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, মনে করেন যে পাসওয়ার্ড দেওয়া ধরেন মনে করেন যে PASS, এই নামে একটা পাসওয়ার্ড আপনি পাস করছেন কাউকে, মানে আপনার একটা পাসওয়ার্ড আপনি PASS দিয়েছেন। তাহলে এই যে পি এর বাইনারিটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, এই চারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যদি আপনি তার কাছে পাঠিয়ে দেন, তাহলে আপনি PASS এর বদলে আপনি ডিফারেন্ট একটা জিনিস পাবেন। তো দ্যাট মিন্স আপনি যতক্ষণ পর্যন্ত সেটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে আগের জায়গায় যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই মূল মেসেজটা পাবেন না, তখন আপনি ডিফারেন্ট একটা উদ্ভট কিছু একটা পাবেন। সেটাই হচ্ছে আপনার এনক্রিপশনের প্রসেস। আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করে আপনি এনক্রিপশন করতে পারেন, বা এই জায়গাতে এটাকে আপনি ব্যবহার করতে পারেন ইন রিয়েল লাইফ। সো আমরা আরো দেখি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা রাইট শিফটের ব্যাপারটা দেখি। রাইট শিফটের ব্যাপারটা যদি আপনি আগের বিটের কাজটা বুঝে থাকেন, তাহলে আপনি রাইট শিফটটা খুব সহজে বুঝবেন। রাইট শিফটের কাজ হচ্ছে যে আপনি যদি রাইট সাইড থেকে কিছু বিটকে আপনি স্কিপ করে কাজ করতে চান, ধরেন আপনি সিএস নামে একটা ভেরিয়েবলের মধ্যে কোন একটা ডাটা রাখছেন, ডাটা রাখার পরে সেই ডাটার বিট ওয়াইজ আপনি 3টা বিট বা 5টা বিটকে আপনি স্কিপ করে যেতে চান, মানে এই বিটের রাইট সাইড থেকে আপনি ওই বিটগুলো আপনি ব্যবহার করবেন না। যেমন ধরেন আপনার কাছে এরকম একটা বিট দেয়া আছে 001101011, তো আপনি এই বিটের আপনি হচ্ছে প্রথম একটাকে আপনি স্কিপ করে যাবেন, এই রাইট সাইডে এটাকে আপনি স্কিপ করবেন। সো রাইট সাইডে যদি আপনি স্কিপ করতে চান, তাহলে আপনি CH এই চিহ্ন যদি দেন, মানে 1 যদি লিখেন, তার মানে সে একটা স্কিপ করবে। যদি আপনি এখানে 2 দেন, তাহলে সে 2টা স্কিপ করবে। সাপোজ ধরেন আপনার এটা হচ্ছে আপনার নাম্বার, এই নাম্বার সাথে যদি আপনি এই মানে স্টেটমেন্টে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে সে এখানকার 2টা বিটকে সে স্কিপ করবে, অর্থাৎ এই 2টা বিটকে সে বাদ দিবে। বাদ দিয়ে তখন কি কি থাকলো, 110101, এই যে দেখেন 110101,
আর আপনি দুইটা বিট বাদ দেওয়ার কারণে প্রথম দিকে যে দুইটা স্পেস ফাঁকা হলো, আপনার 8 বিট হলে 8 বিট, 10 বিট হলে 10 বিট, মানে 16 বিট হলে 16 বিট। তো শুরুর দিকের যে বিটগুলো ফাঁকা হবে সেই বিটগুলোতে অটোমেটিক জিরো রিপ্লেস হবে, মানে জিরো বসবে। আপনি যদি এখানে CH2 না দিয়ে যদি CH3 দিতেন, তাহলে এখানে শুরুর দিকে 3টা জায়গা ফাঁকা হতো, তাহলে 3টা জিরো বসতো এবং এখান থেকে আরেকটা 1 পড়ে যেত। তো এটা হচ্ছে রাইট শিফটের কাজ। লেফট শিফট হচ্ছে ঠিক উল্টো, মানে রাইট শিফট যেহেতু আপনার রাইট সাইড থেকে স্কিপ করে যাচ্ছে বিটগুলোকে, আপনি যদি লেফট শিফট করেন তাহলে সে লেফট সাইড থেকে স্কিপ করে যাবে। এবং লেখার ফরম্যাটে কি, আপনি CH মানে এই চিহ্ন দেওয়ার পরে আপনি বলে দিবেন যে আপনি ঠিক কয়টা বিটকে আপনি স্কিপ করতে চান বা কয়টা বিটকে আপনি শিফট করতে চান, সেটা আপনাকে বলে দিতে হবে। তো এটাই হচ্ছে রাইট শিফট, লেফট শিফট। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করবো এগুলা। তো রাইট শিফট এবং লেফট শিফট যদি আপনি ক্লিয়ার হন, আমরা এবার একটু এন্ড অপারেটরটা দেখি। এই এন্ড অপারেটরটা নিয়ে আমরা আসলে একটু বেশি আলোচনা করব। সো আমরা জানি যে নরমাল ডাবল এন্ড চিহ্ন ব্যবহার করলে সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন বোঝায়, আর এবং সিঙ্গেল এন্ড চিহ্ন ব্যবহার করলে সে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে স্পেশাল অপারেটর, যেটা আমরা দেখে আসছিলাম, স্পেশাল অপারেটর বলতে হচ্ছে অ্যাড্রেস বোঝায়। আরেকটা কাজ হচ্ছে সে বিট ওয়াইজ এন্ড এর কাজ করে, যখন আমরা মাল্টিপল মানে দুইটা অপারেন্ডের মধ্যখানে আমরা এন্ড চিহ্নটা দিব। সো এই বিটওয়াইজ এন্ড কিভাবে কাজ করে তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো। আমার মনে হয় যে ট্রুথ টেবিল সবার ক্লিয়ার, তারপর আমি ট্রুথ টেবিলটা একটু বলে দিই, তারপর আমি যখন আমি এই এক্সাম্পল সহ বলবো এন্ড অপারেশন, তখন আপনার বুঝতে সুবিধা হবে। এন্ড এর ক্ষেত্রে আপনি জানেন জিরো জিরো থাকলে সেটা জিরো হয়, একমাত্র ওয়ান আর ওয়ান, মানে দুইটা পক্ষই যদি ফার্স্ট বিট এবং সেকেন্ড বিট মানে দুইটা যদি ওয়ান থাকে তাইলে একমাত্র আপনি ওয়ান পাবেন, আদারওয়াইজ অলওয়েজ আপনি জিরো পাবেন। তো ধরেন আপনার কাছে এরকম একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার সমান কত ডেসিমালে, আমি যদি একটু বের করার ট্রাই করি, এটা হচ্ছে 1 2 4 8 16 32 64 128। তাহলে 128 প্লাস 32 প্লাস 8 প্লাস 2, তার মানে হচ্ছে 130 170, অর্থাৎ 170। এইটার বাইনারি হচ্ছে এইখানে এই বক্সে দেওয়া আছে 8 বিটের মধ্যে। এই 170 এই ডেসিমালের বাইনারি হচ্ছে 10101010, এটা হচ্ছে 170 এর বাইনারি। এখন এইটার সাথে আপনি এই ভ্যালুটার আপনি বিটওয়াইজ এন্ড অপারেশন করবেন। এটা হচ্ছে কত, আমি যদি এটা ডেসিমালটা বের করার ট্রাই করি, তাহলে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 8 16 32, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 128। তো 128 130 190 মানে 195 195। সো এটা হচ্ছে 195, তার মানে আপনি 170 প্লাস 195 এই দুইটার মধ্যখানে আপনি একটা মনে করেন যে বিটওয়াইজ এন্ড অপারেটর দিবেন। যখন বিটওয়াইজ এন্ড অপারেটর দিবেন তখন আপনার যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা হবে এরকম। এরকম হওয়ার কারণ হচ্ছে সে 170 এর বাইনারিতে এটা পাবে, 195 এর বাইনারিতে এইটা পাবে। পাওয়ার পরে আপনি যে জিরোর সাথে 1 কে এন্ড করবে, তাহলে 0 আর 1 এন্ড করলে আমরা 0 পাই, 1 1 এন্ড করলে আমরা 1 পাবো, 0 0 0 পাচ্ছি, যে এন্ড অপারেশন চালাচ্ছি কিন্তু আমরা। সো 1 এর সাথে 0 যদি আমরা এন্ড করি 0 পাই, এখানে 0 আসবে 0 আসবে 0 আসবে, এই যে এখানে আমরা এটাও 1 এটাও 1, এই দুটো 1 পাচ্ছি বলে আমরা এখানে 1 বসাচ্ছি। অর্থাৎ 170 এন্ড 195 এই দুটার মধ্যে যদি আমরা বিটওয়াইজ এন্ড অপারেশন চালাই, তাইলে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 130। অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে বিটওয়াইজ অপারেশন চালিয়ে আমরা 130 পেলাম। কিভাবে 130 পেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন আমরা একটু পরে প্রোগ্রাম করে দেখবো, তখন আসলে আপনারা আরো ক্লিয়ার হবে। সো এটা ছিল বিটওয়াইজ এন্ড। বিটওয়াইজ এন্ড এর ক্ষেত্রে আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। বলতেছে যে the best use of AND operator is to check the whether a particular bit of an operand is on or off। মানে আমরা যদি কোন একটা অপারেন্ড মানে কোন একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা যে ভ্যালুটা রাখতেছি, মনে করেন এই যে আমরা 170 আমরা বলছিলাম শুরুতে রাখছিলাম, এই যে 170 এর মধ্যে যদি 170 যদি কোন একটা ভেরিয়েবলে রাখি, মনে করেন a ইকুয়াল টু 170, এই এটাকে যদি আমরা দেখতে চাই এ নামক ভেরিয়েবলে আমরা যে ভ্যালুটা রাখছি সেই ভ্যালুর কোন বিটটা বন্ধ আছে আর কোন বিটটা খোলা আছে, মানে কোনটা অফ কোনটা অন, সেটা আপনি যদি চেক করতে চান সেক্ষেত্রে আপনার এই বিটওয়াইজ এন্ড অপারেশনের হেল্প নিতে হবে।
এবং এটা বোঝানোর ক্ষেত্রে তারা বলতেছে যে আপনাকে একটা এন্ড মাস্ক ব্যবহার করতে হবে। এন্ড মাস্ক জিনিসটা কি, আমি এখন আপনাকে সেটা বোঝাচ্ছি। এন্ড মাস্ক হচ্ছে আমার কাজ, আমি একটা নাম্বারের মধ্যে কোন বিট অন আছে কোন বিট অফ আছে সেটা দেখতে চাই। এখন ধরেন আমি চাইলাম যে এই যে 170 বাইনারি যে এই যে নাম্বারটা, এই বাইনারির এই নাম্বারটা আমি একটু এটাকে ক্লিয়ার করি, ইরেজ করি। তো দেখেন, ধরেন আপনি হচ্ছে এই 170 এই যে বাইনারি নাম্বারটা আছে, এই বাইনারি নাম্বারের মধ্যে 3 নম্বর পজিশনে যে বিটটা আছে, এই বিটটা অন নাকি অফ আপনি এটা চেক করতে চান। সো এ ভেরিয়েবলের 3 নম্বর বিট যদি অন নাকি অফ সেটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে এন্ড অপারেশন চালাতে হবে বিট ওয়াইজ, কারণ আপনি বিট অন নাকি অফ সেটা দেখতে চাচ্ছেন। এখন কিভাবে দেখবেন, আপনি জানেন এন্ড অপারেশন অলওয়েজ দুই পক্ষ ট্রু হলে তখনই ট্রু হয়, অর্থাৎ আপনার এইটা অন কিনা তখনই আপনি জানতে পারবেন যদি আপনি এন্ড অপারেশন চালিয়ে আপনি রেজাল্ট 1 পান। অর্থাৎ আপনি যদি 1 রেজাল্ট পান তাহলে আপনি বুঝে নেবেন যেটা অন করা আছে। এখন 1 আপনি কখন পাবেন, যখন আপনার এখানে 1 থাকবে এবং আপনার এটাও 1 হবে, দুইটাই যখন 1 হবে তখনই আপনি রেজাল্ট 1 পাবেন। সো আপনার এন্ড মাস্কটা তখন কি হবে, যে সবগুলাকে জিরো দিয়ে, সব জিরো দিয়ে আপনি শুধুমাত্র এই যে বিটটাকে অন নাকি অফ চেক করতে চাচ্ছেন সেই বিটটাকে 1 দিবেন আর বাকি সবাই জিরো। এবার যদি আপনি এইটার সাথে এই এ নামক ভেরিয়েবলকে আপনি এন্ড অপারেশন চালান তাহলে রেজাল্ট 1 আসবে। 1 আসা মানে হচ্ছে আপনার 3 নাম্বার বিটটা অন আছে। এখন যদি আমি আপনাকে কোয়েশ্চন করি যে আমরা দেখতে চাচ্ছি 4 নাম্বার বিট অন নাকি অফ, 4 নাম্বার বিট অন নাকি অফ এটা যদি আমি দেখতে চাই তাহলে আমার এন্ড মাস্ক কি হবে। মাস্ক, এন্ড মাস্ক বলতে এটাকে বোঝাচ্ছে যেটা দিয়ে আমরা চেকিং করি। সো আমাকে কেউ মানে আপনারা চ্যাট বক্সে এখন লিখে দিতে পারেন যে এই এ নামক ভেরিয়েবলের 4 নাম্বার বিট অন নাকি অফ সেটা চেক করার জন্য আমার এন্ড মাস্ক কি হবে। আপনারা একটু চ্যাট বক্সে একটু লিখতে পারেন, তাহলে আমি বুঝবো যে আসলে আপনার এন্ড মাস্কটা ক্লিয়ার। ওকে, তো যেহেতু অনেকে হ্যান্ড রেজ করছেন, অনেকেই বুঝেন নাই, আমি জিনিসটাকে আবার একটু বোঝানোর ট্রাই করি। ধরেন এইখানে এই যে একটা বিট দেয়া আছে, এটা নাম্বার হচ্ছে দেখি 1 2 4 8 12 13, যাই হোক হোয়াটএভার, মনে করেন এখানে হচ্ছে 130 দেয়া আছে। সাপোজ ফর এক্সাম্পল আমি বললাম যে এই 130 এর বাইনারি হচ্ছে এটা। সো এই বাইনারি এর আপনি যদি 3 নাম্বার বিট, এটা হচ্ছে 3 0 1 2 3, এই 3 নাম্বার বিট এটা অন নাকি অফ সেটা আপনি চেক করতে চান। তো এটা চেক করার জন্য আপনি যে বিটটাকে অন নাকি অফ চেক করতে চান সেই বিটটাকে আপনি 1 রাখবেন আর বাকি সবগুলোকে আপনি 0 দিবেন। এই 0 দিয়ে আপনি এই যে নতুন একটা আমরা নাম্বার পাচ্ছি, এই যে নতুন একটা বাইনারি ফরম্যাট তৈরি করতেছি, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে এন্ড মাস্ক। আর এই মাস্কের সাহায্যে আপনি আসলে পেয়ে যাবেন যে ওই বিটটা কি অন নাকি অফ। কারণ আপনি যখন এই অপারেশন চালাবেন, এই 1 যদি এটা 0 থাকে, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্টে 1 না পেয়ে 0 পাবেন, কারণ 0 1 অপারেশন চললে 0 আসবে। আর এই বিটটা যদি অন থাকে তাহলে 1 1 হয়ে আপনি রেজাল্টে 1 পাবেন। অর্থাৎ আপনার রেজাল্ট আর এন্ড মাস্ক এই দুইটা যদি সেম আসে, দেখেন রেজাল্ট এবং এন্ড মাস্ক এই দুইটা যদি সেম হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার অরিজিনাল যে ভ্যালু ছিল সেই ভ্যালু ওই পজিশনের বিটটা অন আছে। আর যদি এন্ড মাস্কের সাথে রেজাল্ট আপনার ম্যাচ না করে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ওই বিটটা অফ আছে। এখন এখন কি বুঝতে পারছেন? এখনো যদি না বুঝে থাকেন, এখন যারা বুঝে ফেলছেন তারা হ্যান্ড লোয়ার হ্যান্ড করে ফেলতে পারেন এবং এখনো যারা বুঝেন নাই তারা রেজ হ্যান্ড করে রাখতে পারেন। ওকে, কারো হ্যান্ড রেজ দেখতেছি না, সবাই লোয়ার হ্যান্ড করে ফেলছেন, দ্যাট মিনস সবাই বুঝতে পারছেন। শুধু আব্দুর রহমান বুঝেন নাই। ওকে ফাইন, আব্দুর রহমান লোয়ার হ্যান্ড করে ফেলছেন। ওকে ফাইন, যদি আপনার বুঝে থাকেন তাহলে আমাকে বলেন যে আমরা এই বিটের ক্ষেত্রে, এখন আপনার চ্যাট বক্সে সেটা রিপ্লাই দিবেন যে এই বিটের ক্ষেত্রে আমরা চাচ্ছি মনে করেন যে 3 নাম্বার যে বিটটা আছে এই 3 নাম্বার বিটটা অন নাকি অফ সেটা দেখতে চাই। এটা দেখার জন্য আমরা এন্ড মাস্ক কি ব্যবহার করব, পুরো এন্ড মাস্কটা লিখবেন 8 বিটের। চ্যাট বক্সে প্রাইভেটলি মেসেজ দিয়ে দিবেন। ওকে, সাজ্জাদ দিয়ে দিছেন।
খাদিজা, আপনি শুধু 1 দিছেন, শুধু 1 দিলে আসলে হবে না। আপনাকে পুরো 8 বিটের এন্ড মাস্ক মানে পুরো 8 বিট, বা 16 বিট হলে 16 বিট পুরো বিট কমপ্লিট করতে হবে। আহ, নাফিসা তাসমা, ইয়েস আপনার হয়েছে। সাজিদ আব্দুল্লাহ আপনার হয়েছে। প্রকাশ ডান। নাফিসা হয়েছে। অপূর্বর হয় নাই। অপূর্ব আপনি 3 নাম্বার বিট বলতে হচ্ছে আপনার রাইট সাইড থেকে আপনি 3 নাম্বার 0 1 2, সরি 2 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট 0 1 2, এই যে এই বিটটা, হ্যাঁ। তো এই বিটের ক্ষেত্রে আপনি আসলে এদিক থেকে ক্যালকুলেট করেন, আপনি উল্টা দিক থেকে ক্যালকুলেট করে ফেলছেন। অপূর্বর হয় নাই। হুমায়রা কাবির নিশা ডান আপনার হয়েছে। জিনাত সুলতানা ডান। গালিবের হয়েছে। জেরিন আপনার হয়েছে। লাভা বলতেছেন আপনার নেটওয়ার্কের প্রবলেম, তাই ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনি তাহলে একটু সাথে থাকেন, আমরা রেকর্ডটা দিব আপনাকে পরে। আহ, অপূর্ব, ইয়েস অপূর্ব, এবার ঠিক আছে আপনার। আলটিমেটলি আপনি আগের বার উল্টো দিক থেকে কাউন্ট করে ফেলছিলেন, এটা আলটিমেটলি রাইট থেকে লেফটে কাউন্ট হবে। ইশতিয়াক বলতেছেন এন্ড মাস্ক উইল বি 1 সো দ্য রেজাল্ট উইল বি অন। এন্ড মাস্ক শুধু 1 বললে আসলে হচ্ছে না। ইশতিয়াক, আপনি যদি শুধু 1 বলেন তাহলে 1 এর বাইনারি 8 বিট মানে কিন্তু আর 7টা 0 তারপর 1, তো 7টা 0 তারপর 1 দিলে কিন্তু আপনার এটা রেজাল্ট আপনি পাবেন না ঠিকমতো। সো আপনাকে যেটা করতে হবে, রেজাল্ট হবে, আমি যদি এখানে লিখে দেওয়ার ট্রাই করি, সেক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে এই বিটটা অন নাকি অফ। তাহলে আপনার যে মাস্ক হবে সেটা হবে 0, মানে সবাই 0, শুধুমাত্র এই বিটের নিচেরটা 1, আর বাকি সবগুলা বিট 0 হবে। এবং এই যে নাম্বারটা আমরা পাচ্ছি এটাকেই বলতেছি এন্ড মাস্ক। এবং এই এন্ড মাস্কের সাথে আমরা এটার এন্ড অপারেশন চালাবো, মানে বিট ওয়াইজ এন্ড অপারেশন চালাবো। চালানোর পর যদি আমার এন্ড মাস্কের সাথে রেজাল্ট ম্যাচ করে তাইলে আমরা বুঝবো যে আমার এই বিটটা অন আছে। আর যদি এন্ড মাস্কের সাথে রেজাল্ট আমার ম্যাচ না করে তাইলে আমরা বুঝবো যে আমার এই 2 নম্বর যে বিটটা চাচ্ছি সেই বিটটা অফ আছে। তো আশা করি আপনারা এই এন্ড মাস্কের কনসেপ্টটা এবং আমরা একটা বিট, একটা নাম্বারের বিট অন নাকি অফ সেটা কিভাবে চেক করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। তো আমরা যদি এবার পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমাদেরকে একটা জিনিস বলা হচ্ছে, আরেকটা মানে বিটওয়াইজ অপারেটরতে একটা কাজ দেখলাম যে আমরা একটা বিট অন নাকি অফ সেটা চেক করতে পারি। আরেকটা কাজ বলা হচ্ছে যে আমরা যে ফাইলগুলো আমাদের কম্পিউটারে সেভ করি, সেই ফাইলগুলো সেভ করার পর তার একটা অ্যাট্রিবিউট বাইট থাকে, মানে আমরা যে ফাইলটা সেভ করি সেই ফাইলের একটা 1 বাইট জায়গা থাকে, যে 1 বাইট বলে দেয় যে ওই ফাইলটা কি টাইপের, মানে ফাইলটার অ্যাট্রিবিউটটা কি। সো ওই যে বাইটটা থাকে, 1 বাইট সমান আমরা জানি 8 বিট। সেই 8 বিটের প্রতিটা বাইটের কোনটার কাজ কি সেটা এখানে বলা আছে। মানে আমরা কম্পিউটারে যে ফাইলগুলো সেভ করি, মনে রাখবেন এই প্রতিটা ফাইলেরই একটা অ্যাট্রিবিউট বাইট থাকে। আর অ্যাট্রিবিউট মানে হচ্ছে 1, মানে 1 বাইটের কথা বলা হচ্ছে n অ্যাট্রিবিউট বাইট। আর 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 8 বিটের প্রথম যে বিটটা মানে 0 নামক পজিশনে যে বিটটা আছে সেই বিট যদি অন থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ওই ফাইলটা শুধু রিড অনলি, মানে আপনি এই ফাইলটা শুধু রিড করতে পারবেন, সেখানে কোনো কিছু লিখতে পারবেন না বা এডিট করতে পারবেন না। যদি আপনার ওই অ্যাট্রিবিউট বাইটের 1 নামক পজিশনের যে বিট, ওই বিটটা যদি 1 থাকে মানে অন থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ওই ফাইলটা হিডেন, মানে ওই ফাইলটা হাইড করা আছে, আপনি এই ফাইলটা দেখতে পারবেন না। মানে আপনি যখন একটা ফাইল হাইড করেন তার মানে আপনার ওই ফাইলের অ্যাট্রিবিউট বাইটের 1 নামক পজিশনের যে বিটটা আছে সেই বিটটাকে আপনি 1 করে দেন, মানে অন করে দেন। আর যদি এটা 0 থাকে, এটা যদি 0 থাকে তাহলে আপনার ফাইলটা আর হিডেন থাকবে না, এটা শো হয়ে যাবে। আশা করি আপনি এইটা বুঝতে পারছেন। তো পাশাপাশি আরো বাকিগুলো দেয়া আছে। সিস্টেমের ক্ষেত্রে যদি 3 নাম্বার বিট মানে 2 নাম্বার পজিশনে যে বিটটা আছে সে যদি 1 থাকে তাহলে আপনার একটা সিস্টেম ফাইল। পরেরটা আপনাকে বলে দিচ্ছে ভলিউম লেভেল এন্ট্রি কত আছে, সাব ডিরেক্টরিতে কি আছে সেটা বলে দিচ্ছে পরের বাইট, তারপরে সরি পরের বিট। 5 নাম্বার পজিশনে যে বিটটা আছে সেই বিটটা বলে দিচ্ছে যে আপনার এই ফাইলটা কি আর্কাইভ করা নাকি আর্কাইভ করা না। যদি এটা 1 থাকে তাহলে এটা আর্কাইভ, আর যদি 1 না থাকে সেটা আর্কাইভ না। এবং লাস্টে যে 2টা বিট, এই 2টা আপাতত আমরা জানি যে সেটা হচ্ছে আনইউজড, মানে 2টা ব্যবহার হচ্ছে না। আমরা এই 6টা বিটের এই 6টা কাজ। তো এখন যদি আপনাকে কোনো একটা ফাইল দিয়ে বলা হলো যে এই ফাইলের অ্যাট্রিবিউট বিট মনে করেন যে এরকম, আমি আপনাকে ধরেন একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম যে এরকম একটা বিট দেয়া আছে যার হচ্ছে অ্যাট্রিবিউট ফাইলটা এরকম দেয়া। ধরেন এরকম একটা বিট মানে একটা ফাইলের
অ্যাট্রিবিউট বাইট বলা হলো এরকম। সো আপনি এখান থেকে যদি আপনাকে বলা হয় যে এই ফাইলটার কি ধরনের ফাইল বা এটার মিনিংটা কি, এই ফাইলটা কিভাবে আমাদের স্টোর করা আছে, সেটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনারা চ্যাট বক্সে এটার আনসার দেন যে এই বিট থেকে, অ্যাট্রিবিউট বাইট থেকে আমরা ফাইল সম্পর্কে কি কি জানতে পারি। যারা প্রশ্নটা বুঝেন নাই তারা হ্যান্ড রেজ করে রাখতে পারেন। ওকে, আর যারা বুঝতে পারছেন তারা আনসার করেন, প্রাইভেটলি মেসেজ দেন, আর যারা বুঝতে পারেন না তারা হ্যান্ড রেজ করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, বেশ কয়েকজন বুঝেন নাই। আচ্ছা, এখানে আনসার দেয়া হচ্ছে হুমায়রা কাবির বলছেন হিডেন এবং সিস্টেম। মুজাম্মিল বলছেন হিডেন এবং সিস্টেম ফাইল, ইয়েস হিডেন সিস্টেম। ওকে, দ্যাট মিন্স যারা আনসার করছেন সবারটাই হয়েছে। আচ্ছা, যারা বুঝেন না তাদেরকে আমি আবারও বলতেছি, দেখেন আপনাকে এই একটা বিট, এটা হচ্ছে এই একটা বাইট, এটা হচ্ছে একটা ফাইলের অ্যাট্রিবিউট বাইট। এই বাইটের 1 নামক পজিশনের যে বিট দেয়া আছে, 1 নামক পজিশনের বিটটা অন করা। সো অন করা মানে আপনি এই 1 নাম্বার পজিশনের বিট অন থাকলে আপনি জানেন ওই ফাইলটা হচ্ছে হিডেন ফাইল। দ্যাট মিন্স আপনার ওই ফাইলটা হাইড করা আছে। তারপরের যে বিট, সেই বিটটাও আপনি দেখতেছেন অন করা। সো এই 2 নম্বর বিটের পজিশনে আপনি দেখেন এইটা অন করা থাকা মানে আপনি জানেন এই ফাইলটা হচ্ছে সিস্টেম ফাইল। অর্থাৎ আপনার অ্যাট্রিবিউট বাইটের এই রিপ্রেজেন্টেশন দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে এখানে যে ফাইলটা রাখা আছে সেই ফাইলটা সিস্টেম ফাইল এবং এটা হিডেন মানে হাইড করা আছে। ক্লিয়ার? আর যদি এখানে এটা 0 করা থাকতো তাহলে আপনি বুঝে নিতেন যে এটা হচ্ছে শো, মানে এটা হিডেন ফাইল না, জাস্ট একটা সিস্টেম ফাইল। এখন আপনাকে প্রশ্ন অন্যভাবে করা হতে পারে, আপনাকে এরকম একটা বিট দিয়ে আপনাকে প্রশ্ন করা হলো যে এই এরকম একটা ফাইলের একটা অ্যাট্রিবিউট বাইটে এরকম দেয়া আছে, সো এটা থেকে আপনি আমাকে বলেন যে আপনার ওই ফাইলটা হিডেন নাকি শো, এটা কি হাইড করা আছে নাকি এটাকে শো করা আছে। সো আপনি দেখেই বুঝতেছেন 1 নম্বর পজিশনের যে বিট সে যেহেতু 0, আপনি দেখেই বলতে পারবেন যে এই ফাইলটা হিডেন করা না। সো আপনার আনসার তখন হবে যে এটা নট হিডেন। তো এটাই আমার মনে হয় যেভাবে বিটগুলো দ্বারা আপনি ফাইলগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এবার যদি আপনারা বুঝে থাকেন তাহলে যারা বুঝছেন তারা লোয়ার হ্যান্ড করতে পারেন, এবং এখনো যারা বুঝেন নাই তারা হ্যান্ড রেজ করে রাখতে পারেন। ওকে, দ্যাট মিন্স সবাই লোয়ার হ্যান্ড, অর্থাৎ আপনারা সবাই বুঝতে পারছেন। দ্যাটস গুড। সবাই বুঝতে পারেন ওই ব্যাখ্যাটা, এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ব্যাখ্যাটা এখানে আবার ডেসক্রিপশন আকারে বলা আছে। যদি আপনাদের এখনো কোনো ধরনের বোধগম্য না হয় তাহলে আপনারা এটা পড়ে নিতে পারেন, আর যদি না পড়তে চান তাহলে সমস্যা নেই, আমরা অলরেডি এগুলো আলাপ করে ফেলছি। সো এই ছিল বিটওয়াইজ এন্ড অপারেটরের কাজ। এন্ড অপারেটর দুইটা কাজ আমরা আলাপ করলাম। একটা কাজ হচ্ছে আমরা কোন একটা নাম্বারের বা কোন একটা ভেরিয়েবলের তার কোন বিটটা অন আছে অফ আছে সেটা যদি আমরা স্পেসিফিক্যালি চেক করতে চাই সেক্ষেত্রে আমরা বিটওয়াইজ এন্ড অপারেশন চালাতে পারি। আর যদি আমরা আরেকটা কাজ ছিল, যদি আমরা কোন একটা ফাইলের অ্যাট্রিবিউট বাইট থেকে দেখতে চাই যে সেই ফাইলটা কিভাবে স্টোর করা আছে বা সেই ফাইলটা কি টাইপের সেটা যদি আমরা জানতে চাই, বা তার ফাইলের অ্যাট্রিবিউট কি সেটা যদি আমরা স্পেসিফিক্যালি বের করতে চাই, তাহলে আমরা বিটওয়াইজ এন্ড অপারেশনের হেল্প নিতে পারি। কারণ বিটওয়াইজ অপারেশনে যদি আমরা এটাকে এন্ড অপারেশন চালাই তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে এটা হাইট নাকি হাইট না। সেখানে আপনাকে আমার একটা প্রশ্ন সবার প্রতি, এটা আপনার পরে আনসার দিলে চলবে, গুগল ক্লাসরুমে আপনার আনসার দিলেও চলবে। সেটা হচ্ছে যে ধরেন এই যে একটা ফাইল আমরা অ্যাট্রিবিউট বাইট থেকে আমরা বুঝলাম সে হচ্ছে হিডেন না, নট হিডেন, বা ফাইলটা হচ্ছে সিস্টেম ফাইল। সো এটা আমরা বের করার জন্য আমাকে কিভাবে কাজটা করতে হবে, মানে আমার এন্ড অপারেটর কিভাবে চালাতে হবে বা এখানে কিসের হেল্প নিতে হবে, প্রসেসটা কি হবে সেটা আপনারা একটু লেখার ট্রাই করবেন, বা এটা নিজেরা লিখে রাখবেন, এটা সাবমিট করে দিবেন। আমি অপশন আপনাকে দিব আলাদা করে, শুধু এই কোয়েশ্চেনের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট টাইপ খুলে রাখবো। ওকে, সো এই ছিল। তারপর বিটওয়াইজ এন্ড অপারেটর এখানে যা সামারি করা হয়েছে ওগুলাই। আমরা এবার একটু এক্সঅর নিয়ে আলাপ করি। এন্ড এর ঠিক উল্টা হচ্ছে অর, এজন্য আমরা অর নিয়ে আমরা আলাপ করলাম না। সাজিদ আব্দুল্লাহ আপনি হ্যান্ড রেজ করছেন, ঠিক আছে, আপনাকে একটু সুযোগ দিচ্ছি পরে। এক্সঅর এর ব্যাপারটা হচ্ছে, অর মানে আমরা জানি যে যে কোনো একটা বিট 1 থাকলেই সেটা হচ্ছে মানে ট্রু হয়ে যায়। অর্থাৎ আমরা যখন বাংলা যদি বোঝার ট্রাই করি যে রহিম অথবা করিম খেলতে যাবে,
তাহলে রহিম অথবা করিম যে কোনো একজন যদি খেলতে যায় অথবা দুজনও যদি খেলতে যায় তাও আমরা মনে করবো যে স্টেটমেন্ট ট্রু। বাট স্পেশাল অর বলতেছে এক্সঅর এক্সক্লুসিভ অর, যে সে বলতেছে যে না, যখন অথবা বলা হচ্ছে তার মানে যে কোনো একজনকে যেতে হবে, রহিম অথবা করিম। যদি রহিম করিম দুজন একসাথে যায় তাহলে সেটা ট্রু থাকবে না। অর্থাৎ দেখেন 0 1, একটা ট্রু একটা ফলস, দ্যাট মিনস সে বলতেছে ইয়েস ট্রু। একটা ট্রু একটা ফলস, তাও সে ট্রু ধরতেছে। কিন্তু যখন দুইটাই ট্রু হচ্ছে, এক্সক্লুসিভ অর বলতেছে না, এটা হচ্ছে ফলস। মানে আমার কন্ডিশনই ছিল যে কোনো একজন, সে একটু বেশি এমফাসাইজ করে অথবাতে। সেটা ছিল এক্সক্লুসিভ ওর এর ট্রুথ টেবিল। তো আমরা যদি এক্সক্লুসিভ ওর এর অপারেশন চালাতে যাই, একই জিনিস আমরা ওই যে বিটওয়াইজ কাজ করবে সে, আমরা এখানে যেভাবে বিটওয়াইজ অপারেশন চালাইছি ঠিক তেমনই সে রেজাল্টটা একটু চেঞ্জ আসবে। তো আপনারা এখন যেটা লিখবেন চ্যাট বক্সে সেটা হচ্ছে এই দুইটা নাম্বারের মধ্যে যদি আমরা এক্স অর মানে এক্সক্লুসিভ অর অপারেশন চালাই তাহলে আমাদের আসলে রেজাল্ট কি হবে, মানে কি বিট আসবে, প্যাটার্নটা কি আসবে, সেটা আপনারা একটু চ্যাট বক্সে এখন লিখবেন। এক্স অর চালাবো আমরা এই দুইটা বিটের মধ্যে। স্যার একটু স্যার ক্লিয়ার করে দিবেন, মানে এই চোখে ধরতেছে স্যার লেখাগুলা। আচ্ছা, একটু স্যার যদি স্যার। ইরেজ করে দেই। হলুদ চিহ্ন যাওয়ার পর কি এবার কি আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার স্যার, এখন প্রবলেম নেই স্যার। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন হচ্ছে এই প্রথম যে দুইটা জিনিস দেওয়া আছে এই দুইটার মধ্যে এক্স অর অ্যাপ্লাই করে আপনার রেজাল্ট কি হবে সেটা আপনি চ্যাট বক্সে আমাকে জানাবেন। ওকে, কাউসার আহমেদ শুধু ওয়ান বলছেন। শুধু ওয়ান মানে কি, মানে এত বড় একটা বিট শুধু ওয়ান আসবে? আপনি বাইনারি রিপ্রেজেন্টেশনটা করেন, মানে পুরো 8 বিটটা লিখেন আর কি। ওকে, অনেকেই নাফিসা দিছেন, উৎপল দিছেন, ওকে আখি সাবমিট করছেন, কাউসার একটা হয়নি। ইশতিয়াক খালিক আপনি আসলে এক্স অর অ্যাপ্লাই করছেন, মানে সিম্বলটা দিছেন বাট রেজাল্টটা আসলে আমি এবার চাচ্ছি না। প্রকাশ পাল পল্লব ঠিক আছে। তারপরে নতুন করে আবার দিছেন হচ্ছে সন্দীপ, আসাদুল্লাহ গালিব, আপনারটা হয় নাই, গালিবেরটা মনে হচ্ছে। আহ, জারিন আনসার দিছেন, তন্ময় আনসার দিছেন। আচ্ছা, আমি আপনার তাইলে এখন একটু আনসারটা বলি, আপনারা যারা দিছেন দ্যাটস গুড, যারা ভুল করছেন তারা দেখেন যে আসলে আপনার ভুলটা কোথায়। এক্সঅর এর ক্ষেত্রে কন্ডিশন মনে রাখেন, এক্স অর মানে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে দুই পক্ষর যে কোনো এক পক্ষ ট্রু হতে হবে। শুধু এক পক্ষ ট্রু হলেই তাইলে ট্রু, আদারওয়াইজ ফলস। সো এখানে দেখেন 0 1, সো যে কোনো একটা ট্রু হলে রেজাল্টে আসবে হচ্ছে 1। আমি একটু ইরেজারটা একটু ক্লিয়ার করে এটা ক্লিয়ার করি। সো এখানে আসলে হচ্ছে 1। এবার দেখেন 1 1, যেহেতু দুইটাই ট্রু, এক্সক্লুসিভ অর বলতেছে যে দুইটাই ট্রু হলে সেটা ফলস। যদি আপনাকে শুধু অর অপারেশন বলা হতো, নরমাল অর, তাহলে সেক্ষেত্রে এখানে 1 আসতো, বাট এক্সঅর হওয়ার কারণে এটা 0 হয়ে গেল। 0 0 মানে তো অবশ্যই 0 এক্সঅর অ্যাপ্লাই করলে। এখানে দেখেন একটা ট্রু, একটা ট্রু হওয়া মানে এক্সঅরে সেটা ট্রু, এটা ফলস। এইখানে দেখেন এটা ট্রু কারণ একটা ট্রু আছে, এখানে একটা ট্রু আছে, এখানে যেহেতু দুইটাই ট্রু হয়ে যাচ্ছে তো এক্সঅর বলতেছে না, এটা ফলস হয়ে যাবে। সো আলটিমেটলি আপনি এই দুইটার মধ্যে যদি আপনি এক্সঅর মানে এই চিহ্নটা ব্যবহার করেন, মনে করেন এ এবং বি, এটা হচ্ছে এ ভেরিয়েবল আর পরেরটা হচ্ছে বি ভেরিয়েবল। সো এ এবং বি ভেরিয়েবলের মধ্যে যদি আপনি এরকম এক্সক্লুসিভ অর বিটওয়াইজ অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা হবে এরকম। সো এটাকে আপনি ডেসিমালে কনভার্ট করেন, কনভার্ট করে যে রেজাল্টটা পাবেন সেটা আলটিমেটলি আপনি এখানে রেজাল্টটাকে পাবেন। ধরেন আপনি সি ইকুয়াল টু লিখছিলেন এ এক্স অর বি, তাহলে সি এর মধ্যে এই দুইটাকে এক্সঅর অপারেশন করার পরে যে বাইনারি নাম্বারটা আসবে সেই বাইনারিকে ডেসিমালে কনভার্ট করার পরে যেটা হবে সেটাই সি তে চলে যাবে। সো এক্সঅর এর ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে ওর, এন্ড এবং এক্সঅর তিনটারই সিম্বল সহ ট্রুথ টেবিলটা দেয়া আছে। এটা একটু আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে প্রোগ্রাম করে। সো আমরা দুইটা দেয়া আছে, আমরা এটা স্কিপ করি, এটা আপনারা দেখে নিন। আমি একটা দিয়ে বুঝাই, যেমন পরেরটা দিয়ে, এটা দিয়ে বুঝাই, এটা দিয়ে বুঝলে আপনার জন্য সহজ হবে। সো এটা যেখানে যেহেতু শিফটের কাজটা দেয়া আছে, সো এটার ক্ষেত্রে আমি আপনাকে এখন একটু প্রোগ্রামটা একটু লিখবো। আমরা কোড ব্লকস এখন একটু ট্রাই করি। কোড ব্লকস, আচ্ছা কোড ব্লকসে যাওয়ার আগে আমি একটু এই জিনিসটাকে ব্যাখ্যা করে দেখাই।
তাহলে পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমি একটা ফাইল শেয়ার করি আপনার সাথে, ডিফারেন্ট ফাইলটা ওপেন করার সুযোগ দিন। আচ্ছা, সো আপনারা আশা করি একটা ফাইল দেখতে পাচ্ছেন আমার এখানে দেয়া আছে। লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যায় নাকি আমি জুম করব? লেখাগুলো কি বোঝা যায় সবার? জি স্যার। স্যার একটু জুম করেন। আমি একটু জুম করে দিই, তাই তো? এবার ক্লিয়ার সবার জি কাছে? স্যার। জি স্যার। তো প্রথমে আমি এখানে যেটা করছি যে আমাদের যে কম্পিউটারে ধরুন যদি 4 বাইট হয়, 4 বাইট যদি স্পেস, আমরা এখানে 4 বাইট নিয়ে কাজ করছি। যদি ইন্টিজার বলতে ধরো আমরা ইন্ট বলতে 4 বাইট মেমোরি পাই। সো 4 বাইট মেমোরি মানে আমরা জানি যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তাহলে 4 বাইট মানে হচ্ছে 4টা 32 মানে 32 বিট, অর্থাৎ 32 বিটের মেমোরি হয়। যদি 32 বিটের মেমোরি হয় তাহলে ধরলাম সবগুলা 0 বা 1 হবে, সেগুলো আমরা ক্যালকুলেশনের জন্য বুঝে মানে বসে রাখি আর কি, এগুলো কিছু না। সো এখানে দেখেন আমাদের ইন্ট m ইকুয়াল টু দেয়া আছে 40, তাইলে 40 নামক যে ভ্যালুটা, এটা যখন m এ অ্যাসাইন হবে সে কিন্তু বাইনারি হয়ে অ্যাসাইন হবে। সো 40 এর বাইনারি কি? 40 এর বাইনারি হচ্ছে এতটুকু, মানে 6 বিট দিয়ে আপনি 40 এর বাইনারি রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে এই 6 বিটের মানে লেফটে যে যতগুলা বিট ফাঁকা ছিল মানে জায়গা ছিল, সবগুলা বিট কিন্তু অটোমেটিক 0 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, সো এভাবেই আমরা m নামক ভেরিয়েবলের মধ্যে আমাদের এই 40টা অ্যাসাইন হচ্ছে। সো দ্যাট মিন্স এটা ইকুয়াল টু m, অর্থাৎ m এর মধ্যে আমার 40 আছে। আবার আমরা n এর মধ্যে 80 রাখতেছি, তাইলে n এর মধ্যে যখন আমরা 80 রাখবো, 80 এর বাইনারি হচ্ছে এই যে আমরা এই 7টা বিট দ্বারা 80 এর বাইনারি পাই। তাহলে এর আগে যে যতগুলা বিট ছিল মানে আমাদের 32 বিটের বাকি যে বিটগুলো ছিল সেগুলো ধরলাম আমরা হচ্ছে 0। সো এভাবে n এর মধ্যে সেটা স্টোর হলো। এবার আমরা দেখেন এই জায়গাতে এন্ড অপারেটর নামক যে পজিশন ছিল সেই পজিশনে আমরা ব্যবহার করছি m and n, অর্থাৎ m এবং n এর মধ্যে আমরা বিট ওয়াইজ এন্ড অপারেশন চালাইছি। তো বিট ওয়াইজ এন্ড অপারেশন চালানোর পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু যে ভেরিয়েবলের মধ্যে যাবে সেই ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আপনারা দেখতে পাচ্ছেন। দ্যাট মিন্স সে ডেসিমাল হয়ে সেটা স্টোর হবে। সো ডেসিমাল হয়ে যদি স্টোর হয় তাহলে আসলে কত স্টোর হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে m এবং n এই দুইটাকে যদি আমরা এন্ড অপারেশন চালাই, তাহলে আপনারা এন্ড মানে আমরা ট্রুথ টেবিলে জানি যে দুইটা 1 হলে একমাত্র 1 হয়, আদারওয়াইজ 0। তো দেখেন এখানে সবগুলাই আপনারা এন্ড অপারেশন যদি চালান তাহলে আপনি সবগুলা বিটই 0 পাবেন। এটাও হবে 0 একটা 1, তার মানে 0 0 0 সবগুলাই 0 আসছে। দ্যাট মিন্স আপনি রেজাল্ট পাচ্ছেন 0। এই 0টা যেহেতু ডেসিমাল মানে এটা সবগুলাকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে আলটিমেটলি 0ই হয়, অর্থাৎ আপনার এন্ড অপারেটর নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলে আপনি বিট ওয়াইজ এন্ড অপারেশন চালানোর কারণে আপনি 0 রেজাল্ট পাবেন। আচ্ছা, আবার যদি আপনি এখানে ওর অপারেশন চালান তাহলে দেখেন 40 মানে হচ্ছে এইটা আর 80 মানে হচ্ছে এই বিটটা। এই যে আমরা একটু আগের এই জিনিসটাই আমরা রিপিট করছি আবার করে। যদি আমরা এখানে ওর অপারেশন চালাই তাহলে ওর অপারেশন চালালে আমরা যে বিট পাবো 32 বিট, এই 32 বিটটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা 120 পাবো। অর্থাৎ আমার ওর ওপিআর নামে যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলের মধ্যে 120 স্টোর হবে এবং সেটা রেজাল্ট পাবে। 120 কিভাবে আসলো? কারণ আপনি বিট ওয়াইজ ওর অপারেশন চালানোর কারণে প্রত্যেকটা বিটের সাথে সে বিট ওর অপারেশন চালাইছে, চালানোর কারণে যেখানে 1 পাইছে সেটাকে 1 করে দিয়েছে। তো আশা করি এই 120 কিভাবে আসলো সেটা আপনারা বুঝে গেছেন। আমরা একটু পরে জিনিসটাকে এই প্রোগ্রামটাকে রান করে দেখব। আচ্ছা, এখন দেখেন 3 নম্বরটাতে সে দেখেন নট অপারেটর মানে নট ওপিআর, এই ভেরিয়েবলের মধ্যে সে টিল্ড সাইন মানে ওয়ান্স কমপ্লিমেন্টের যে সাইনটা সেটা ব্যবহার করে m দেয়া হয়েছে। অর্থাৎ m এর মান আমরা জানি হচ্ছে বাইনারি হচ্ছে এইটা, মানে m এর মধ্যে 40 আছে, সেই 40 এর বাইনারি এইটা। সো 40 এর বাইনারিকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে এটাকে যখন আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিটকে জাস্ট উল্টো করে দেওয়া, 0 থাকলে 1 1 থাকলে 0। তো আপনি এই বিটটাকে 0 আছে এটাকে 1 করে দিলাম। এই দেখেন আমরা যদি এই 40 এর এই বিটটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে যাতে আপনার ধরতে সহজ হয়,
এটা হচ্ছে 40। সো এই 40 এর মধ্যে আপনি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতেছেন তখন দেখেন আপনি এই এই ভ্যালুটা পাচ্ছেন, অর্থাৎ যেগুলাকে আপনি জিরো করছেন, এটা দেখেন একটা অনেক ভ্যালু এড করতেছে, আপনি সেগুলো প্রথমে যেগুলোকে জিরো বসাইছিলেন, যদি আপনার এই ভ্যালুগুলো জিরো না হতো তাহলে কিন্তু এই নাম্বার আসতো না, ভিন্ন নাম্বার আসতো। এই জন্য আপনার প্রত্যেকটা বিটই আপনার কনসার্নের বিষয়। যদি আপনি 32 বিটের মেমোরি হয় তাহলে আপনি আপনি যদি 64 বিটের ওএস হয়, আপনার ইন্টিজার যদি আপনার 4 বাইট মেমোরি নিয়ে কাজ করে, 4 বাইট মেমোরি মানে আপনার 32 বিট নিয়ে থাকে, তাহলে আপনার অপারেশন এভাবেই হবে। আর যদি আপনার ইন্টিজার 2 বাইটের মেমোরি নেয়, মানে 32 বিটের ওএস, সে যদি 2 বাইটের মেমোরি নেয় তখন কিন্তু আর এই 16টা বিটের প্রয়োজন পড়বে না, তখন এই 16টা বিট নিয়ে সে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন নাই এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। তো দেখলাম যে আমরা 16 বিট 32 বিট এগুলাকে যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম জাস্ট উল্টো গেল, এবং টুস কমপ্লিমেন্ট বলতে আমরা রেজাল্টে কিন্তু এটাই পাবো আলটিমেটলি। এটা রেজাল্টে এই টিল 40 পাবো। এখন টিল 40 এটা তো একটা ডেসিমাল নাম্বার না, তাই না? সো এটাকে ডেসিমালে কনভার্ট করলে কি হবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু টুস কমপ্লিমেন্টে যেতে হবে। কেন টুস কমপ্লিমেন্টে যাচ্ছি আমরা একটু পরে সেটা আমরা আপনাকে বোঝানোর ট্রাই করব। আমরা জানি টুস কমপ্লিমেন্ট বলতে হচ্ছে যে কোনো একটা ডিজিটের ঋণাত্মক রূপ, অর্থাৎ 40, এই 40 এর যদি আপনি ঋণাত্মক রূপ দেখতে চান, মানে নেগেটিভ ভ্যালুটা যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে আপনার কি বলা হয় টুস কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে। তো টুস কমপ্লিমেন্টে নিতে গেলে এটাকে আগে অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্টে আনতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্টে আসার পরে তার সাথে 1 এড করবেন। সো আমরা যদি এই ভ্যালুর সাথে এই পজিশনের সাথে 1 এড করতে যাই, তাহলে 1 এড করা মানে আলটিমেটলি আপনি এই কাজটা করবেন, আমি আপনাকে দেখাচ্ছি। সো আপনি এখানে এই জায়গার 1 এড করবেন, অর্থাৎ সবগুলা 0, শুধু লাস্ট ডিজিটটা বাইনারিটা 1। সো আপনারা যখন এটা এখন নরমালি বাইনারি এড করেন, এডিশনের কাজ করেন, তাহলে 1 1 এড হলে 1 0 হয়, অর্থাৎ 0 থাকলো আর আমাদের হাতে থাকলো 1। সেই 1 এর সাথে আবার 1 যদি এড করি তাহলে আমরা 0 বসাবো, হাতে থাকবে 1। সেই 1 এর সাথে 1 যদি এড করি, মানে জাস্ট বাইনারি এডিশন করতেছি, তাহলে আমার 1 0 0 বসাবো, হাতে থাকবে 1। সো 0 1 এড করলে 1 হয়, আর বাদ বাকি সবগুলা যেহেতু 0, সো এখানে উপরে যা ভ্যালু আছে এড করলে আলটিমেটলি তাই আসবে। সো আলটিমেটলি আমরা এই 40 ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 এড করে আমরা যে টুস কমপ্লিমেন্ট পাবো, অর্থাৎ -40 যদি আমরা বের করতে চাই তাহলে আলটিমেটলি আমরা এই ভ্যালুটা পাবো। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে কেন আসলাম? এই জায়গাতে আসার কারণ হচ্ছে আপনাকে যখন নট অপারেটর এই জিনিসটা এক্সিকিউট করতে বলা হবে, তখন আপনি দেখবেন যে আপনি একটা ঋণাত্মক ভ্যালু পাচ্ছেন, এবং সেই ঋণাত্মক ভ্যালু ঠিক 40 না, মানে -40 আপনি পান নাই, অন্য একটা ভ্যালু পাইছেন। সেটা কেন পাইছেন সেটা আমরা একটু পরে বুঝাবো। জাস্ট আপনি যদি টুস কমপ্লিমেন্টটা বুঝে থাকেন তাহলে আপনাকে তখন সেই ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে। তো আমরা আপাতত এই জায়গা থেকে একটু নিচে চলে আসি, লেফট শিফট এবং রাইট শিফটে চলে আসি, এই জিনিসগুলো একটু পরে ব্যাখ্যা করতেছি আপনাকে। তো আমরা এখন চলে আসবো হচ্ছে এই জায়গায় রাইট শিফট এবং লেফট শিফট। তো দেখেন এইখানে অপারেশন চালানো হয়েছে এই যে এই জায়গাতে দেখেন এম রাইট শিফট 1, অর্থাৎ 1 হচ্ছে একটা রাইট শিফট হবে, সরি লেফট শিফট দেওয়া হয়েছে, এটা লেফট শিফট হবে 1। সো আমরা যদি এই 1 লেফট শিফট চালাই তাহলে যে চেঞ্জটা আসবে 40 এর বাইনারি হচ্ছে এইটা, এটা আমরা একটু আগেই দেখলাম। এই 40 এর বাইনারির লেফট সাইড থেকে একটা ভ্যালু সরে যাবে। আচ্ছা, সো লেফটে হচ্ছে কি, এর মানে কিন্তু এই জিরো গুলা কিন্তু তার অংশ না। তো সে খুঁজে বের করবে যে এই বিটের বাইনারি রিপ্রেজেন্টেশনটা শুরু হয়েছে কই থেকে। তো সবগুলো সে রিড করে এসে যখন দেখবে যে এই জায়গাতে 1, তার মানে এই জায়গা থেকে আলটিমেটলি এই 40 এর বাইনারি মূল বাইনারি শুরু হয়েছে। তো যে জায়গা থেকে মূল বাইনারি শুরু হয়েছে সেই জায়গা থেকে সে লেফট শিফটের কাজ শুরু করবে। সো লেফট শিফটের এই যে প্রথম যে 1টা আছে, এই 1টাকে সে স্কিপ করে যাবে, অর্থাৎ এই 1টাকে সে 0 করে ফেলবে। তো যদি এটাকে সে 0 করে, অর্থাৎ এটাকে যদি সে সরায় ফেলে তাহলে এটা 0 আসলে বাকি সবগুলো দেখেন যা আছে ঠিক। আমি ইয়েস, ওকে, হ্যাঁ। তো এই যে
101001 এটা ছিল আমার মূল নাম্বার। এই মূল নাম্বারের সাথে যদি আমরা লেফট শিফট 1 করি একটা, তাহলে এই 1টাকে সে লেফটে নিয়ে আসবে, মানে এক শিফট লেফটে নিয়ে আসবে। সো লেফটে নিয়ে যদি আসে তাহলে দেখেন 101 এটা চলে আসছে এই জায়গায়, আর এই যে তিনটা জিরো, এই তিনটা জিরো চলে আসছে এই জায়গায়। তাহলে আমরা একটা পজিশন যে আমরা শিফট করলাম, তার মানে আমার এইদিকে একটা জায়গায় স্পেস ফাঁকা হচ্ছে, যে স্পেসটা ফাঁকা হবে সেই স্পেসে আমরা জানি জিরো বসে যায়। যদি আমরা এখানে লেফট শিফট 1 না করে আমরা যদি 2 করতাম, তাহলে দেখেন আমার এটা ছিল 40, এটা ছিল 40 এর বাইনারি। এই বাইনারির মধ্যে আমরা দুইটা লেফট শিফট করব, দ্যাট মিন্স 101010, এই যে অংশটুকু এটাকে আমরা দুই পজিশন সামনে নিয়ে আসবো। সো আমি দেখেন এটাকে আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এটা একটু চেঞ্জ করে রাখি। ওয়েট, এখানে আমরা দুই শিফট চেঞ্জ করতেছি। ওকে ফাইন। সো 40 কে আমরা যখন দুই শিফট চেঞ্জ করতে চাচ্ছি, তখন এই যে পজিশনটা, এই পজিশনটাকে আপনি দুই পজিশন সামনে বসান। সো এই দুই পজিশন সামনে বসানোর পরে এবার আপনি বিটের কম্বিনেশনটা প্রিপেয়ার করেন। দেখেন এখানে কিন্তু দুইটা বিট ফাঁকা হচ্ছে। সো যে দুইটা বিট ফাঁকা হচ্ছে সে দুইটা বিটে আপনি 0 দিয়ে দিবেন। সো আলটিমেটলি 40 কে যদি আপনি লেফট শিফট 2 করেন, তাইলে আপনার যে রেজাল্টটা পাবেন সেটা হবে দেখতে এরকম। এবং এটাকে আপনার ডেসিমালে হলে যা হয়, এখানে 80 অবশ্যই হবে না, এখানে ডিফারেন্ট একটা নাম্বার হবে, সেই নাম্বারটা হবে যেমন 012401248 1248 হলো 32 64 128। 128 আর 64 যোগ করলে যেটা হয়, সরি 128 আর 32 যোগ করলে হচ্ছে 160। সো আপনি এখানে 160 পাবেন। অর্থাৎ আপনি যদি লেফট শিফট 2 করেন তাহলে আপনি ডেসিমাল ভ্যালু 160 পাবেন 40 লেফট শিফট 2 করার কারণে। আর যদি লেফট শিফট 1 করেন তাহলে আপনার দেখেন এখানে একটা পজিশন শিফট হবে এবং একটা পজিশন শিফট হওয়ার কারণে আপনি 80 পাচ্ছেন। আর ঠিক তেমন যদি রাইট শিফট করি, আমরা লেফট শিফটের পার্ট শেষ করে যদি আমরা এখন রাইট শিফটে আসি, তাহলে রাইট শিফট আপনার হচ্ছে রাইট সাইড থেকে একটা পজিশন মুভ করবে। আপনি যেখানে 2 করেন তাহলে দুইটা পজিশন মুভ করবে। এবং এটা যদি হয় আমার বাইনারি, মূল বাইনারি, একে যদি আমরা রাইট শিফট একটা করি, তাহলে দেখেন এই পজিশনের ঠিক এক গড় পিছনে আমরা চলে যাব। ওকে, সো আমরা যদি ঠিক এক গড় পিছনে যাই, আলটিমেটলি আমরা এখানে ভ্যালুগুলো বসাবো এবং আমরা একটা বিটকে এখান থেকে আমরা সরাই ফেলবো। যদি একটা বিট সরাই ফেলি তাহলে আলটিমেটলি এটা হবে এরকম। লাস্টের দিকে শুরুর দিকে যে জায়গাটা ফাঁকা হচ্ছে সেই দিকটাতে একটা 0 বসে যাবে। যদি আমরা 2 দিতাম তাহলে কি করতো সেটা আমরা এখন একটু দেখাতে পাই। রাইট শিফট আমরা 2 করতেছি। সো রাইট শিফট যদি 2 করেন, এইটা হচ্ছে আপনার মূল ভ্যালু, মানে 40 হচ্ছে এইটা। সো আপনি দেখেন 2 গড় সামনে যাবেন, তাই তো? সো আপনি যদি 2 গড় আপনি রাইট শিফট করেন, তাহলে আপনার ব্যাপারটা হবে যে আপনি এই পজিশন থেকে 2 গড় এদিকে চলে আসবেন। আপনি এরা সবাই 0, প্রথমে 0, আপনি 2 গড় এই যেখান থেকে 2 গড় পিছনে আসা মানে কিন্তু আপনি এখান থেকে শুরু করা। সো আমরা এখান থেকে শুরু করলাম। তো এখানে আমরা বিটগুলো বসাবো, বসানোর পর শেষ দিক থেকে দুইটা বিট বাদ দিয়ে দিব এবং এই দেখেন আপনি আলটিমেটলি এটাকে রাইট শিফট করলে 10 পাবেন। তো এই ছিল লেফট শিফট এবং রাইট শিফট করলে আপনি কি পাবেন। এখন আমরা এই জিনিসগুলোকে কম্পিউটারে, মানে আমরা কোড ব্লকসে রান করে দেখবো যে আমরা এই ভ্যালুগুলো ঠিকমতো আমরা আউটপুটে পাই, তাহলে আমরা বুঝবো আমরা বিট ওয়াইজ যে অপারেশনগুলো চালিয়ে আমরা যে নাম্বারগুলো পেলাম কম্পিউটারে এভাবে হচ্ছে। সেটা বোঝার জন্য আমরা আপাতত কোড ব্লকসে যাব। সেই কোড ব্লকসে যাওয়ার আগে দেখি আমাদের থিওরি কোনো টপিক আর বাকি আছে কিনা, জাস্ট সামারি এবং এই লেকচারটা এন্ড। এবার আমরা একটু এই প্রোগ্রামটা কোড ব্লকসে করার ট্রাই করি। কোড ব্লকস ওপেন করতে করতে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চন থেকে থাকে আপনারা সেই কোয়েশ্চনটা আমাকে করতে পারেন। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চন থাকে কোয়েশ্চন আপনি করতে পারেন আজকের এই যে আলোচনা নিয়ে পুরো একদম কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন। স্যার ওই যে অ্যাসাইনমেন্টের জন্য একটা বলছিলেন।
বলেন কি হয়েছে সেখানে, কোশ্চেনটা কি আপনার? প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আমি বুঝি নাই। আচ্ছা, প্রশ্নটা আমি বলবো। প্রশ্নটা হচ্ছে আমি আপনাকে যখন অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে দিব সেখানে আমি প্রশ্নটা বলে দিব। না না যে না না সবাই মিউট করেন। তো প্রশ্নটা ছিল এরকম যে আপনাকে ওই যে কোন একটা ফাইলের অ্যাট্রিবিউট বাইট দিয়ে দেওয়া হবে, অ্যাট্রিবিউট বাইট থেকে আপনি কিভাবে বের করবেন যে ওই ফাইলটা কোন মুডে আছে, হিডেন মানে এটা সিস্টেম ফাইল না কি, সেটা আপনি বের করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা কি হবে সেটা আপনি একটু লেখার ট্রাই করবেন এবং সেটা বোঝানোর ট্রাই করবেন। সেটা ছিল আপনার কাজ আর কি, অ্যাসাইনমেন্ট। আমরা এই প্রোগ্রামটা এখন একটু করার ট্রাই করি, দেখি যে আমরা একটু আগে যে জিনিসগুলো দেখলাম আউটপুটে সেগুলো আসলে আমাদের ঠিক মতো প্রোগ্রামে আউটপুটে আসে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে, আমরা তখন যে কথাগুলো বললাম সেগুলা কাজ করতেছে। তো আমরা হুবহু প্রোগ্রামটা লিখি, ইন্ট মেইন দিয়ে দেই, সমস্যা নেই, ভয়েড মেইন দিলে একটা রিটার্ন লেখা লাগতো না। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, m এর মধ্যে দিলাম 40, আমাদের n এর মধ্যে দিলাম হচ্ছে আমরা 80, সরি, তারপর হচ্ছে আমরা এন্ড অপিয়ার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, অর অপিয়ার নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, তারপর হচ্ছে নট অপিয়ার নামে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এক্স অর অপিয়ার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই তো, এবং এই ভেরিয়েবলগুলোর মধ্যে প্রথমে আমরা এন্ড অপারেশন চালাচ্ছি। সো এন্ড অপারেশনের জন্য এন্ড অপার ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো যে এম এন্ড চিহ্নটা কই গেল, সরি আমার কিবোর্ডে এগুলা দেয়া নাই, ওকে এন্ড ফাইন। তারপর হচ্ছে আমরা যদি অর অপারেশন চালাতে চাই তাহলে আমরা অর অপারেশনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এরকম। সো আমরা এম অর সরি অর এন এটা দিলাম। তারপর হচ্ছে নট অপারেশন যদি আমরা চালাতে চাই তাহলে নট অপিয়ার এই ভেরিয়েবলের মধ্যে আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে গেলে বা নট যেটাকে বলা হচ্ছে তার জন্য আমরা টিল্ড সাইনটা ব্যবহার করে থাকি। ওকে, সো টিল্ড সাইন এম, এবং এক্সঅর যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এক্সঅর অপারেটরের মধ্যে আমরা এই ভেরিয়েবলের মধ্যে এম অর সরি এম অর এন আমরা বসালাম। এবার যদি আমরা প্রিন্টএফ দেই, কারণ জানি প্রিন্টএফ না দিলে এগুলা কোনো কিছু আমরা দেখতে পারবো না, প্রিন্টএফ আমরা দেখতে চাই যে এন্ড অপারেটরের ভ্যালু এটা কি আসে সেটা আমরা ডেসিমালে দেখতে চাই। ওকে, সো %d একটা নিউ লাইন দিলাম এবং ডাবল কোটেশনের পর যে আমরা বলে দিচ্ছি এন্ড এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা এখানে ইন করবে। সো আমরা যদি এই জিনিসগুলো কপি করে চেঞ্জ করে দিচ্ছি, আমরা এটা এখানে দেখবো হচ্ছে এন্ড এর বদলে আমরা অর দেখতে চাই। সো আমরা এখানে ভেরিয়েবল চেঞ্জ করে অর দিয়ে দিব, তাহলে অর ভেরিয়েবলের রেজাল্ট আমাকে দেখাবে। এখানে আমরা নট এর ভ্যালু দেখতে চাই, সো আমরা এখানে নট লিখে নট ভেরিয়েবলটা আমরা অ্যাসাইন করে দিলাম। তারপরে আমাদেরকে বলতেছে এক্সঅর দেখতে চাই, সো আমরা এক্সঅর অপারেটরের মান যদি আমরা দেখতে চাই সেখানে মধ্যে কি স্টোর করা আছে তাহলে আমাদেরকে এখানে এক্সঅরটা বলে দিতে হবে। ফাইন, তারপরে আমাদেরকে লেফট শিফট রাইট শিফট এটার কাজ করে বলতেছে। সো আমরা যদি এখানে ধরেন লিখলাম হচ্ছে লেফট শিফটের গুলো আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা জানি লেফট শিফট করতে গেলে যেটা ধরে আমরা এম এর লেফট শিফট করতে চাই, তো এম লেফট শিফটের জন্য আমরা এটা ব্যবহার করি। ওকে, সো আমরা যদি একটা পজিশন মুভ করি তাহলে এটা হবে, আর যদি আমরা রাইট শিফট একটা করি তাহলে আমরা এটা পাবো। এখানে একটা জিনিস মনে রাখবেন, লেফট শিফট এবং রাইট শিফট যখন আপনি করতেছেন তখন কিন্তু আপনি এই যে এম এর মান কিন্তু আপনি কোনো চেঞ্জ করতেছেন না, এম এর মান চেঞ্জ করেন নাই, এম এর মান কিন্তু 40 আছে, বাট জাস্ট ওইখানে জাস্ট অপারেশন করে আপনি জিনিসটা পাচ্ছেন। যদি আপনি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেটা রাখেন সেটা আলাদা হিসাব। ওকে, আমরা যদি ভেরিয়েবলের মধ্যে রাখি নাই তাহলে এটা এরকম থাকবে এবং এটা রিটার্ন দিতে হবে যেহেতু আমরা ইন্টিজার টাইপের নিয়েছিলাম।
রিটার্ন 0। আচ্ছা, তো আমরা যদি এই প্রোগ্রামটা একটু রান করি দেখি আসলে আমাদের কি আসে এবং আমরা আগের ব্যাখ্যাতে কি দেখছিলাম সেটার সাথে আমরা ম্যাচ করার ট্রাই করব। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো আমি একটু যদি আপনাদেরকে এই রেজাল্টের সাথে আগের আমরা যে নোট যেটা শেয়ার করছিলাম তার একটু ম্যাচ করার ট্রাই করি, তাহলে আমাকে একটু ম্যাচ করে আমরা দেখি। ফাংশন মোড থাকা এটা শো করতেছে না, আমি একটু এর সাথে ম্যাচ করে দেখি। আমরা যখন এন্ড অপারেশন চালাচ্ছিলাম, দেখেন এন্ড অপারেশন চালানোর কারণে কিন্তু আমরা 0 পাচ্ছিলাম। সো দেখেন আমাদের এন্ড অপারেশন ভ্যালু 0 আসছে। তো 0 কিভাবে আসছে 48 এর মধ্যে, সেটা আমরা অলরেডি জেনে গেছি। তারপর যখন আমরা ওর অপারেশন চালাইছিলাম আমরা দেখেন 120 পাইছিলাম। তো দেখেন আমরা প্রোগ্রাম করে কিন্তু 120 পাচ্ছি ওর এর ভ্যালু। এবার প্রশ্ন হচ্ছে দেখেন নট অপারেশনের ভ্যালু আমরা পাচ্ছি -41। সো আমরা জানি নট অপারেশন করলে আমরা যখন 40 মধ্যে নট অপারেশন চালাই তখন কিন্তু আমরা এই জিনিসটা পাই, মানে এই বাইনারি ভ্যালু পাই। সো এই বাইনারি ভ্যালু যদি পাই তাহলে কেন আমাকে -41 দেখাচ্ছে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। সো আমরা এটা একটু পরে জানতে চাই, আমরা বাকিগুলো একটু চেক করে নিই। সো এক্সঅর যখন আপনি চালাবেন, এক্সঅর এর ক্ষেত্রে দেখেন আপনি এক্সঅর যখন এখানে মানে এক্সঅর আমরা করি নাই, এক্সঅর অপারেশন করলেও আপনি আলটিমেটলি এইরকম একটা বাইনারি ভ্যালু পাবেন এবং এটা মানে 120 দাঁড়াবে। সেটা আপনারা একটু চেক করে দেখতে পারেন নিজেরা, আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট 41 একটা ব্যাখ্যা করে দিচ্ছি একটু পরে। লেফট শিফটের ক্ষেত্রে যখন আমরা শিফট একটা করছি, তো আমরা যখন একটা লেফট শিফট করব, দেখেন 40 জন একটা লেফট শিফট করব তখন আমরা দেখেন 80 পাচ্ছিলাম। দুইটা করলে আমরা 160 পেতাম। সো কিভাবে 100 একটা করে 80 পাচ্ছি সেটা আপনারা নিজে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো আমরা দেখেন 80 পাচ্ছি। রাইট শিফট যদি আমরা একটা করি, রাইট শিফট একটা করলে আমরা 20 পাচ্ছিলাম। সো এটা কিভাবে পাচ্ছি সেটা আপনারা তখন ব্যাখ্যায় বুঝে গেছেন। শুধু একটা জিনিস বোঝানো হয় না, সেটা হচ্ছে -41। সো এখন আমরা সেটা বুঝাবো। সো দেখেন আমরা যখন 40 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম, এই জায়গাতে 40 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণে আমরা এই নাম্বারটা পাচ্ছি। এখন এই নাম্বার বলতে আসলে কত বোঝায় সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু দেখি যে এই -41, এই -41 বলতে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। সো আমরা জানি কম্পিউটার যেহেতু নেগেটিভ ভ্যালুটাকে সে আপনার টুস কমপ্লিমেন্টে নিয়ে আসে, সো আমরা একটু 41 এর বাইনারি নাম্বারটা একটু দেখার ট্রাই করি। তো দেখেন 41 এর বাইনারি হচ্ছে এইটা। আর যদি এটা হচ্ছে 40 এর বাইনারি হয় তাহলে জাস্ট এটা 1 হয়ে গেলে 41 হয়ে যায়। সো এটা হচ্ছে 41 এর বাইনারি। এই 41 এর বাইনারিকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা পাচ্ছি এটা, মানে জাস্ট 0 কে 1 করে দেব, 1 কে 0 করে দেব। এবং এর সাথে যদি আমরা 1 এড করি তাহলে 41 এর নেগেটিভ মানে ভ্যালুটা পাবো, মানে টুস কমপ্লিমেন্টটা পাবো। সো টুস কমপ্লিমেন্ট যদি করতে হয় তাহলে আমরা এর সাথে জাস্ট একটা 1 এড করে দিব। সো 1 যদি আমরা এড করি এই বাইনারি নাম্বারের সাথে তাহলে আমরা 1 এড করলে এই বাইনারি নাম্বারটা পাচ্ছি। অর্থাৎ জাস্ট 1 এড করলে জাস্ট এখানে একটা চেঞ্জ হবে, বাকি সবাই 0 এড হবে, একই জিনিস থাকবে। এবার দেখেন আপনি এই যে 41 এর টুস কমপ্লিমেন্ট করে যে -41 পাচ্ছেন, এই -41 এর যে বাইনারি নাম্বার এইটা, আর আপনি এই 40 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে আপনি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আপনি যে নাম্বারটা পাচ্ছেন, আমি কপি করে পেস্ট করে দিলাম, দেখেন এইটা এবং এইটা সমান কিনা। এই যে আমরা এখানে যেটা পাচ্ছি এটাকে আমি এখন যদি আমরা বসাই, দেখেন এই টিল্ড 41 আর -41 এই দুইটার বাইনারি ভ্যালু দুইটা একদম হুবহু সেম জিনিস। তো দ্যাট মিন্স আমরা যদি মানে 40 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, 40 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আলটিমেটলি আমরা 41 এর টুস কমপ্লিমেন্টটা পাচ্ছি, মানে -41 পাচ্ছি। তো যে কারণে আমাকে এখানে -41 দেখাচ্ছে, কারণ এটা তো আর কোনো নাম্বার না, তাই না? এটা তো কোনো নাম্বার না। তো এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন বা এটাই হচ্ছে আমাদের আনসার। আপনি এখানে বলতে পারেন যে স্যার আমাকে এই পুরোটার ডেসিমাল করে দিলেও তো হয়। এখানে পুরোটার ডেসিমাল হলে অনেক বড় একটা নাম্বার আসবে, কারণ এখানে প্রত্যেকটা 1। সো আপনি যদি এটাকে ডেসিমালে করতে চান অনেক বড় একটা নাম্বার আসবে। সেই জন্য সেটা দেখেই বুঝে নিয়েছি যে এটা কোনো একটা টুস কমপ্লিমেন্ট করা হয়েছে এবং এর জন্য সে ওইভাবেই ক্যালকুলেট করে আপনাকে -41 রেজাল্টে দেখাচ্ছে। তো আশা করি আপনারা এই বিট ওয়াইজ অপারেশনের সবগুলা জিনিসই একদম ভালো করে বুঝতে পারছেন। তারপরও আপনারা প্র্যাকটিস করবেন, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত জিনিসটা আরো ডিপলি বুঝতে পারবেন। কারণ এখন আপনাদের মধ্যে কিছু না কিছু কনফিউশন থাকবেই, এটাই স্বাভাবিক, কনফিউশন থাকাটা স্বাভাবিক। এবং যখন আপনি জিনিসটাকে আরো বেশি প্র্যাকটিস করতে যাবেন
এই এখানে আরেকটা প্রোগ্রাম দেওয়া ছিল আমাদের স্লাইডে, যদি আমরা এখানে দেখি যে এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, আপনি এখানে প্রত্যেকটাকে বিটওয়াইজ অপারেশন চালিয়ে দেখবেন যেখানে যে রেজাল্ট বলা হচ্ছে সেটা আপনার অ্যাকুরেটলি আপনার আসতেছে কিনা, আপনি যেভাবে চিন্তা করতেছেন। যেমন আমি যেভাবে আপনাকে একটা নোটপ্যাডে আমি বিটগুলা লিখে আমি আপনাকে দেখাইছি, সেভাবে বুঝার ট্রাই করবেন এবং আশা করি আপনার এই বিটওয়াইজ অপারেশনটা ভালো করে বুঝবেন। যদি আপনার বিটওয়াইজ অপারেশনটা বুঝেন, পরবর্তী দেখবেন আপনার অনেকগুলা কাজ সহজ হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা হিন্টস দেই যে আপনি যখন কোন একটা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করতে যাবেন, তার জন্য আপনাকে যে একটা প্রোগ্রাম লিখতে হয়, এই প্রোগ্রামটা যদি আপনি বিটওয়াইজ অপারেশন দিয়ে করেন তাহলে আপনাকে একদম মিনিমাম কয়েকটা লাইনে, 3-4টা লাইনে আপনি এই কাজটা করে ফেলতে পারেন। এবং ইভেন আপনি বাইনারি অপারেশনের কাজগুলো অনেক কিছু খুব বিটওয়াইজ অপারেশন দিয়ে খুব সহজে এবং কম কোডের মাধ্যমে করা যায়। সেজন্য বিটওয়াইজ অপারেশন যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে আপনি অনেকগুলা কাজ মানে কম সময়ের মধ্যে এবং অনেক বেশি এফিশিয়েন্টলি ম্যানারে আপনি করে ফেলতে পারবেন। সেজন্য বিটওয়াইজ অপারেশনের সাথে আপনার পরিচিত হওয়া উচিত এবং ভালো করে বোঝা উচিত। এটা যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবারও বলতেছি, আপনি যদি ভালো করে না বুঝেন তাহলে এটা আপনি আপনার রিয়েল লাইফে বা কোনো প্রোগ্রামে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। সেজন্য এটাকে আপনি বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে বা আপনি কম্পিউটারের কোনো একটা অপশনে লিখে লিখে আপনি বিটগুলা ট্রান্সফার করে করে বুঝতে হবে যে আসলে কিভাবে চেঞ্জটা হচ্ছে, তাইলে আমরা বুঝবো যে আপনি আসলে পুরোপুরি বুঝতে পারছেন। তো আমি আর সামারি এখন আর টানতেছি না, আমরা এখন একটু ব্রেক দেই,